যাব যাব উড়ে হব চড়ুই পাখি তুমি আমার জান বলি তো জান বলে ডাকি তোমার ছাড়া কেমন করে থাকি তুমি আমার জান বলেই তো জান বলে থাকি মামা 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 সিএনজি আমি ডেকেছি আগে মামা আপনি যাবেন মামা যাবেন আপনি? সিএনজি আমি আগে ডেকেছি। আমি আগে ডেকেছি সিএনজি আমার সাথে যাবে আরে ভাই ওখান থেকে ফিস ফিস গলায় কথা বললে কেউ শুনতে পায় নাকি? হ্যাঁ থামুন ফিস করছি মানে অবশ্যই আপনি ফিস ফিস করে ডাকছিলেন, আমি তো চিৎকার করে সিএনজি আলা ডেকেছি। ও মেয়ে মানুষকে রাস্তায় দেখে আপনার পুরুষত্ব বেড়ে গেছে তাই না এক্সকিউজ মি, আমি একটা কমপ্লিট পুরুষ, তো আমার অ্যাটিটিউড পুরুষের মতোই হবে। আর আপনার যে অ্যাটিটিউড, মেয়েদের অ্যাটিটিউড তো কোমল হওয়ার কথা। আপনি তো বুলডোজার মতো অ্যাটিটিউড করছেন। Shut up! ইউ শাট আপ। মামা আপনারা কি শুরু করলেন? চুপ। দেখলেন আপনার জন্য আমার সিএনজিটা চলে গেল আর আপনার কারণে তো অফিসে লেট হচ্ছে, আর আপনার এই ফালতু কথাবার্তার কারণে সিএনজিও মিস করলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তর্ক করছি, আমি বিরক্ত লাগছে। ও তাহলে আপনি স্বীকার করলেন আপনি যে আমার সাথে তর্ক করছেন দেখুন, মাপ চাই আপনার কাছে, আপনি যান, আমার বিপদ হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে মাফ চাই যে যান না, সকাল সকাল একটা পেইন হয়ে গেল জীবনে। কোথায় পাই কি সিএনজি আমি? ঈদ মুবারক। ওয়াসসালাম, ঈদ মুবারক। ওহ, আরে ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ভাইজান। আরে একটু উঠেন না, কোলাকুলি করতে হবে না। আরে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এবার বসেন। ঈদ মুবারক ভাইজান, ঈদ মুবারক। ওহ, ঈদের পরে এটাই আমাদের প্রথম অফিস। আজকে দিনেও লেট করে আসলেন ভাই। ভাই কি করব বলেন, রাস্তায় একটু ট্রাফিক পড়ে গেছিল তো, তাই একটু সময় লেগে গেল। এই যা। বস কি এসেছেন নাকি? হ্যাঁ বস এসছেন, নতুন জয়েন করেছেন, টাইমটা একটু মেনটেন করুন। সরি। ভাই এটা কি? কি ব্যাপার, এত হকচকিয়ে গেলেন কেন? মেয়েটাকে চেনেন নাকি? না, আমি কিভাবে চিনব? আমাদের ফার্মের লিগ্যাল অ্যাডভাইজারের প্রতিনিধি, আই মিন কনসালটেন্ট, রাশা হাসান। ও আই সি।
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার বস আপনাকে ডাকছেন। আমাকে জি স্যার। তাহলে ঠিক আছে, আপনি আপনার মতো করে প্রিপারেশন নিয়ে নিন। আপনার টিমমেটের সাথে আমি ট্যাগ করে দিচ্ছি, দুজন মিলে কাজটা রেডি করে ফেলুন। জি স্যার। স্যার আসবো স্যার? ও হ্যাঁ সাহেব সাহেব, আসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। সাহেব সাহেব, উনি হচ্ছেন রাশা হাসান। হ্যালো। যেই ফার্ম আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করে, উনি সেই ফার্ম থেকে এসেছেন। আই মিন শি ইজ আওয়ার নিউ কনসালটেন্ট। হ্যালো। আপনাদের দুজনকে যেটা করতে হবে, সরি স্যার, একসাথে? কোম্পানির রানিং ইয়ার এবং নেক্সট ইয়ারের ডকুমেন্টেশনটা রেডি করে ফেলতে হবে। যার ডেমো প্ল্যানিংটা আফটার লাঞ্চ আমাকে আজকে সাবমিট করবেন। ইজ ইট পসিবল? জি স্যার, সাইম সাহেব যদি আমাকে কোঅপারেট করেন আমার কোনো প্রবলেম নেই স্যার। অবশ্যই স্যার, এটা তো স্যার আমাদের কোম্পানির বিউটি স্যার, আমরা সবাইকে কোঅপারেট করি অবশ্যই। I like your spirit. জি Okay then, start your work, but after lunch, mind it. জি স্যার, জি স্যার। চলুন। এক্সকিউজ মি, আমি আশা করি সকালের ঘটে যাওয়া ঘটনাগুলো এবং আমাদের পার্সোনাল ইস্যুগুলো যেন আমাদের কাজে কোনো ইম্প্যাক্ট না আসে। মানুষজন ভয় পেয়েছে মনে হচ্ছে। আমি ভয় পাইনি, এটা আমার ভদ্রতা। বিকজ ওয়ার্কস কাম ফার্স্ট। আমার ঠেকা ওনার সাথে ঝগড়া করা। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল। চলো আমি ফালটা বুঝিয়ে দিই। এই, আমি আপনার কেনা গোলাম। রিকোয়েস্ট করুন, দেন আই উইল থিঙ্ক যে ফাইলটা দিব কি দিব না। ঠিক আছে, চলুন ফাইলটা একটু দেখিয়ে দিন আমাকে। চলুন। টাইট না দিলে হয় না। হ্যাঁ হ্যাঁ। Excuse me. হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো ফ্রি, আগামী 2-3 দিন তো ফ্রি আছি। কার ব্যাপারে? থাক, রাখো তো। আহা, তুমি বলা মাত্রই দেখবে আমি চলে আসছি। কতদিন আমি আর তুমি একসাথে আইসক্রিম খাই না? একটু তুমি একটু আমি, একটু তুমি একটু আমি, বুঝো না? হাফ হাফ। তুমি বলো খালি, আমি চলে আসছি। নট প্রবলেম, ট্রাস্ট মি। ইয়া, অফ কোর্স। আচ্ছা, তোমার একটা কাজ করো তো, তোমার একটা ছবি একটু তুলে এখন ভাইবারে পাঠাও তো প্লিজ, একটু দেখি না কেমন লাগছে। পাঠাও না, পাঠাও। ও ওকে 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 ওকে, ফোন আসছে, ওকে বাই। হ্যালো, কি করছো তুমি?
আমি সত্যি তোমার সাথে রাগ করেছি। তুমি তো একটা ফোনই করো না। আরে বাবা, আমি বিজি থাকি না তো, তুমি যে কোনো সময় ফোন করতে পারো। আমি জানি আমি একটু ব্যস্ত, কিন্তু তোমার ফোন ধরার জন্য কিন্তু আমি একদমই ব্যস্ত না। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করবা, আজকে বিকালে আমি একটু ফ্রি আছি। শোনো, আমার ফ্যামিলি, আমার কাজ, আমি সবকিছু ম্যানেজ করে আমি তোমার সাথে দেখা করতে আসবো, ঠিক আছে? তুমি জাস্ট কল করবা, আমি চলে আসবো, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি এখন রাখি, আমি একটু পরে কথা বলবো, হ্যাঁ? শোনো, তুমি আমাকে ফোন দিও বিকালে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু রাখছি। দেখেন, একটু কাজ করেন, ফর গড সেক একটু কাজ করেন প্লিজ। অফিসটা আমাদের কাজ করার জন্য, ফোন করে গল্প করার জন্য না। Excuse me? হ্যাঁ ভাই শুনেন, আপনাকে আমি আগে রেখেছি, আপনি আমার অর্ডারটা আগে রেখেছি, ঠিক আছে? সাব স্যান্ডউইচ। সরি ম্যাম, সাবস্টেন্স তো একটা হবে। কোনো সমস্যা না, আমাকে দিয়ে দিন। আচ্ছা, আমাকে একটা চিকেন সালাদ প্লিজ। হ্যাঁ ভাই, তাতে যান না, লাঞ্চ টাইম, তাতে হ্যাঁ প্লিজ প্লিজ। সুযোগ পেলে খালি পেঁচাল শুরু হয়ে যাবে। স্যান্ডউইচ ভাই, তাই না? এটা সাব স্যান্ডউইচ একটাই ছিল। ইয়েস, বাহ, থ্যাংক ইউ। আমার এত ভালো লাগে সাব স্যান্ডউইচটা, এত ভালো লাগে। চিকেন চিকেন ভাই, একটা প্লেট দিয়ে দেবো। কোনো রোগ টোগ চাই না, পেটে কোনো অসুখ যাতে না হয়। অন্য কোনো উদ্দেশ্য নয় স্যার। স্যার, আমাদের কোম্পানির স্বার্থেই আমার কাছে মনে হয়েছে আপনাকে বিষয়টা জানানো দরকার স্যার। স্যার, আপনি রাশা আর হচ্ছে সায়েমকে যে একসঙ্গে কাজটি দিয়েছেন, আমার মনে হয় না স্যার তারা একসঙ্গে কাজটি 100% ওয়ার্কআউট করতে পারবে স্যার। স্যার, আমি ওদের মধ্যে একটা গরমিল দেখতে পাচ্ছি স্যার। আমার মনে হয় ওরা পূর্ব পরিচিত।
এবং ওদের মধ্যে বিশাল কোনো দ্বন্দ্ব আছে স্যার। আর কোম্পানির সাথে স্যার আমার মনে হচ্ছে আপনার বিষয়টার দিকে একটু নজরদারি দেওয়া দরকার। তাহলে তো স্যার মানে কোনো কাজ আমরা আসলে ঠিকঠাক মতো করতে পারবো না, আমাদের কোম্পানি তো প্রতিনিয়ত ড্যামেজের দিকে যাবে স্যার। আপনি কিভাবে শিওর হলেন ব্যাপারটা? স্যার আমি দেখেছি স্যার। ঠিক আছে, আপনি যান, আমি ব্যাপারটা দেখছি। মিস্টার সায়েম এবং রাশাকে একটু আমার রুমে পাঠিয়ে দিন তো। থ্যাংক ইউ। সাইম ভাই একটা কথা বলি। বলেন। আমাদের রাশা, আই মিন রাশা ম্যাডাম প্রচন্ড সুইট অ্যান্ড গর্জিয়াস, রাইট? তো না মানে এমনি, মানে বোঝেন না, বাসা থেকে অনেকদিন ধরে চাপের মধ্যে রেখে জানেন। ফাইন ভাই, চাকরি ছেড়ে দেন। না না না, চাকরি নিয়ে কোনো সমস্যা না, বুঝিনি তো ছেলে বড় হয়েছে, বিয়ে শাদীর ব্যাপারে আর কি। আপনাদের মতো পুরুষদের জন্য আজকে দেশের এই অবস্থা। আপনাদের মতো পুরুষদের জন্য। আপনারা একটা মেয়ে এই অফিসে চাকরি করতে এসছে, আসা মাত্রই প্রত্যেকটা মানুষের বদনজর চলে গেল ওখানে। এটা কোনো কথা? না না, আপনি বলতে দেন আমাকে। ভাই আগে জানেন মেয়েটা বিবাহিত না অবিবাহিত, প্রেমিকা আছে কিনা, মানে প্রেমিক আছে কিনা তার। আরে কিসের একটু, পুরো সরকার একটা মেয়েদের কাজের পরিবেশটা সুন্দর করার জন্য কত কিছু করে যাচ্ছে, আর আপনারা একজন পুরুষ আপনারা সব দেখা শুরু করে দেন। সব পুরুষ স্যার আজকে শুনলাম যে অফিসে নাকি আপনার ফেভারিট সালাডটা রান্না করা হয়েছে, একটু দিতে বলবো নাকি? ক্যাশনাট সালাড। আফটার লাঞ্চ আপনাদের প্ল্যান সাবমিট করার কথা ছিল, সেটা এখনো পাইনি কেন? স্যার সাইম সাহেব স্যার উনি ফাইলটা প্রোভাইড করতে একটু দেরি করেছে, তাই স্যার। এক্সকিউজ মি, স্যার আমি ওনাকে ঠিক সময় মতোই ফাইলটা দিয়ে দিয়েছি। এখন উনি হয়তো বুঝতে পারেন যে কোন ফাইলটা। এক্সকিউজ মি, আপনারা একজন অন্যজনকে দোষারোপ করলে তো কাজ শেষ হবে না। প্লিজ ফাইন্ড আউট দ্য প্রবলেম অ্যান্ড সলভ ইট। আই নিড দ্য প্ল্যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা আর একটা ব্যাপার, আপনারা কি পূর্ব পরিচিত? না স্যার। দেখুন এই ডকুমেন্টেশনটা আমাদের কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট, সো আপনারা দুজন সিঙ্ক হয়ে প্লিজ কাজটা কমপ্লিট করুন। স্যার আমরা কাজের একদম শেষ পর্যায়ে আছি স্যার, হয়ে যাচ্ছে। জি স্যার, উইদিন অ্যান আওয়ার স্যার আপনি কাজটা পেয়ে যাবেন স্যার। মিথ্যা কথা। এক্সকিউজ মি, কিছু বললেন? না স্যার কিছু না।
Okay, please go and make the file as early as possible. শাহেদ ভাই, ডেমো প্ল্যান করা হয়ে গেছে। যে কাজটা বাকি আছে সেটা আমি আমার অফিসে করে নিব। তাহলে আজকে আমি বেরোচ্ছি। একটু আপনার তো ফার্স্টার হবেই। আপনি তো স্মার্ট, ইন্টেলিজেন্ট, আপনার হবে কার হবে? আর আমিও তো ওইদিকেই যাব, আমিও বেরোবো। চলুন না আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলুন তাহলে বের হই। চলুন। এই যে ভাইয়া, ভাইয়া শুনেন, আপনি যে চলে যাবেন, আপনার তো আমার সাথে বসে একটা সফটওয়্যার ডেভেলপ করার কথা। সফটওয়্যার? কই না তো, আমার কোনো সফটওয়্যার ডেভেলপ করার কথা না। অবশ্যই ভাইয়া, আপনার আমার সাথে বসে পুরো সফটওয়্যার ডেভেলপ করার কথা। এবং আপনি কি বলেছেন? আমি আপনাকে প্রমিস করেছি যে এইটা মিটিংয়ে প্রেস করার পরেই আমি আপনাকে ট্রিট দিব বলেছি না? ট্রিট, মিটিং, এগুলো স্যাম আপনি কি বলছেন? এগুলো আমার তো মাথায় কিছু আসছে না। তুমি বলছি। আপনারা কথা বলেন, আমার একটু তাড়া আছে, আমি এখন যাব। এক্সকিউজ মি। জি। ও হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ।
ভাইয়া প্লিজ আমারটা আগে। ভাইয়া প্লিজ আমারটা আগে। নো 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 আমি আগে এসেছি, আমারটা হবে না? এনাফ ইজ এনাফ। আচ্ছা আপনি আমার পিছু পিছু কেন করছেন? ওরে কি বাবা, করলে আপনি আমার পিছু ছাড়বেন? চুপ। এখানে কোথাও লেখা আছে যে আপনি ছাড়া এখানে অন্য কেউ শপিং করতে পারবে না? আমি এখানে সবসময় শপিং করি। আমিও এখানে সবসময় শপিং করি। আপনি শপিং করেন, আমি যাচ্ছি। হ্যাঁ প্লিজ যান, প্লিজ প্লিজ। আরে পাগল বানায় ফেলছে, আপনি জানেন না কি অবস্থা। স্যার এটা কি করলেন স্যার? আপনার জন্য আমার কাস্টমার চলে গেল। আচ্ছা ঠিক আছে, সব প্যাক করে দাও, সবই লাগবে হয়তো। এখানে এভাবে একা একা দাঁড়ানো ঠিক না, জায়গাটা নিরাপদ না। তাতে আপনার কি আসে যায়? এতক্ষণ ধরে আপনি আমাকে ফলো করছেন, আপনি নিজেই তো আমার জন্য নিরাপদ না। চলে যান এখান থেকে, চলে যান। আমি যাব না। চলো তো, চলো। ছাড়েন তো, আপনার তো সাহস কম না? আপনি আমার হাত ধরছেন, সারাদিন আপনি আমাকে ডিস্টার্ব করছেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ছাড়েন আপনি। আরে আপনার তো সাহস কম না? আমি কোথাও যাব না। দাঁড়া দাঁড়া, ঘটনাটা কি? ছাড়েন তো, সাহস তো কম না? আমার হাত ধরছে। কি আপনার সমস্যা কোনো? হ্যাঁ সমস্যা। এই লোকটা আমাকে সারা দিন বিরক্ত করেছে, আমাকে সারা দিন ফলো করলো। মানে কি ভাই, ভিটামিন পড়লে সব ঠিক হয়ে যাবে না, না, ভাই। বাইরে দাও। প্রচুর ভিটামিন খাই আরে ভাইয়া। আরে ভাই ভাই, ওর গায়ে হাত দিয়েন না, আপনি এমনিতে বলেন। আপনি না বললেন আপনাকে ডিস্টার্ব করছে? না মানে সবই ঠিক আছে, জাস্ট একটু বুঝিয়ে ছেড়েন। না 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 ভাই, আমার তো মনে হচ্ছে আপনার ব্যাপক সমস্যা ভাই। ভাইয়া সমস্যা তো আছেই, বিকজ ইউ আর ব্রাদার ফ্রম আনাদার মাদার, তাই না ভাইয়া? আচ্ছা, আচ্ছা। শুনেন, এই মেয়ে এখানে সুইসাইড করতে আসছিল। কি সুইসাইড? জি, আত্মহত্যা? ইয়েস আত্মহত্যা। আমি তাকে ওখান থেকে ধরে নিয়ে এসেছি, আমি তো বাঁচালাম, ঝামেলা পড়লাম আমি ভাই। না না, এটা তো ব্যাপক সমস্যা, বাইরে জানে তো ভাই। বাইরে ধর, কথা বলেন ভাই। জি ভাই কথা বলেন। বুঝলাম না ভাই। হ্যালো ভাই, সালাম আলাইকুম। আসসালাম ভাই, একটা কেস পাইছি ভাই, আত্মহত্যা কেস ভাই, আত্মহত্যা কেস। কি করছে না করবো? না না না, এখনো করে নাই ভাই, করব করব করব। তাড়াতাড়ি আমার হাতে ধরে। ঠিক আছে ভাই, লইতেছি। আয় চল, আয় ধর ভাই, ধর। কোথায় ভাইয়া? ভাই আসেন, ভাই আসেন। কোথায়? ভাইয়ের অফিসে আসেন, আসেন, আসেন। কোনটা ছাড়? ঝামেলা কে? ঝটপট করে ফেলাও, আজ এর টাইম পাসের সময় নাই। আপনি কি বারাক ওবামা যে সব সমস্যার সমাধান করে দিবেন? চুপ, মানে চুপ। বলেন ভাইয়া। এই এলাকার সমাধান বারাক ওবামা করে না, এই আশরাফ সমাধান করে। ভাইয়া বলছিলাম কি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাই। কিরণ ভাই সমস্যা নাকি নাই? ভাই আমি তো কইছি সমস্যা আছে, এখন ওরা যদি স্বীকার না করে আমি কি করব? ভাই বুঝেন না, লাভ কেস বেওয়াসা না, বিয়া করাই দেন, সব ঠিক হয়ে যাবে। বিয়ে সম্ভব না। আমার এলাকায় এসা ফষ্টি নষ্টি করবা, পরিবেশ নষ্ট করবা, বিয়া করাইতে চাইলে বিয়া করবা না, এটা তো হইতে পারে না। ভাই কর্পোরেট লাভ বুঝেন না, ডান্সিং কার ধরে বিয়া করা দেন, সব ঠিক হয়ে যাবে। সুমন। জি ভাই। কাজী ডাক। ঠিক আছে ভাই। বিয়ে করবো মানে এটা কি জবরদস্তি নাকি? মানে ভাইয়া মানে বলছিলাম কি, বিয়েটা কি জবরদস্তি? হ্যাঁ, এটা জোর জবরদস্তি, ফরজ কাজের জোর জবরদস্তি। ফরজ কাজের জোর জবরদস্তিতে সওয়াব পাওয়া যায়। নন ভাই এই পুলাটারে দূরে নিয়ে যা, এই দূরে এক জায়গায় থাকলে খালি কাচর মাচর করবো। ওকে সরা। ঠিক আছে। এই ঠিক চল। আমি এখানে একা থাকবো না। আমি ওকে এখানে একা রেখে যাবো না। চল এই, এত মহব্বত তো বিয়ে করতেছেন, বিয়ে করে ভাইয়া, ভাইয়া অনেক ঝামেলা আছে ভাইয়া। এই এই ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া বসে বোন,
তুমি এই জায়গায় মায়ের প্যাটের মতো নিরাপদ। এই কাজে আসো, ততক্ষণ তুমি আলাদা থাকো। ভয় পেও না তুমি, আমি তো আছি। কাজী সাহেব পথে আছে, চলো। ভাই, আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে আমি খুশি করে দিব। আমারে খুশি করতে চান? জি জি ভাইয়া, জি। তাইলে বিয়াটা কইরা ফেলেন, 2 হাত ধইরা খুশি করে দিন। আচ্ছা বললাম, কি ব্যাপার, এটা কি বিয়া পড়ানোর কোনো জায়গা? বিয়ে পড়াতে কি লাগে কাজী সাহেব? পাত্র পাত্রী নাকি এরকম সুন্দর জায়গা? পাত্র পাত্রী লাগে সাধারণত। তাহলে এই হলো আপনার পাত্রী, এই যে পাত্র আসতেছে। এই যে পাত্র পাত্রী, বিয়ে পড়ান। পাত্র পাত্রের নাম বলবে কে? হয় তোমার নাম কও। এই বিয়ে সম্ভব না। কেন? আমরা তো আগে থেকে বিবাহিত। মানে কি? মানে আমরা বিবাহিত। হ্যাঁ, আশ্চর্য, তুমি আমাকে সরিয়ে দিলে যে? কারণ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তাই বলে তুমি আমাকে এভাবে সরিয়ে দিবে? তোমার অফিসে যদি তুমি দেরি করে যাও তাহলে কি সমস্যা? তোমার অফিস আছে আর আমার অফিস নাই? আমার অফিসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি হচ্ছি এই বাড়ির কর্তা, তাই। আচ্ছা, তোমার এত ন্যারো মেন্টালিটি কেন? আমার আর্নিং দিয়ে কি তোমার ফ্যামিলি চলছে না? তোমার কি কোনো ফেভার হচ্ছে না? তোমাকে কি বলেছে আমাকে ফেভার করতে? তুমি একটি দিন আমার ফেভার ছাড়া চলতে পারো? আচ্ছা, তুমি কাপুরুষের মধ্যে কেন আমাকে খোঁটা দিচ্ছ? আমার প্রতি তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার দায়িত্ব। শোনো, তুমি যেটা করো সেটা তোমার দায়িত্বের মধ্যেই পড়ে, আর সেই জন্য এটাকে ফেভার বলা তোমার ঠিক হচ্ছে। ওকে, তোমার কোনো ফেভার, কোনো সাপোর্ট আমার লাগবে না। ফাইন, একটি দিন তুমি চলবে আমার সাপোর্ট ছাড়া, আমিও চলবো তোমার কোনো প্রকার কোনো সাপোর্ট ছাড়া। ডান? ডান। এভাবে আমরা সারাটা দিন কাটিয়েছি, আর অবচেতন মনে একজন একজনকে সাপোর্ট করে গেছি। শোনো, তোমার সাপোর্ট আমি নেই, তুমি আমার সাপোর্ট নিয়েছো। আমি যদি ওনাদেরকে কিছু না বলতাম, তোমার এতদিনে পাগুলো ভেঙে দিত। থামো, শোনো,
যা কিছু করতেছিলাম তোমাকে ভালোর জন্য করছিলাম। তোমরা দুজন আমার ছোট ভাই বোনের মতো। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে গিয়ে পবিত্র সম্পর্ক। আর এই পবিত্র সম্পর্কের মধ্যে মানবিক না থাকলে কি হয়? সম্পর্কের মধ্যে মানবিক থাকবো, আর সম্পর্কের মধ্যে মানবিক না থাকলে ভালোবাসা কি জমে না। আর তোমরা এই মানবিকারে এত দূর টাইনা না, তোমার উচিত হয় নাই। শুনো বোন, তোমার একটু স্বামীর সাথে ঝগড়া বিবাদ হবে, 2-4টা কথা কবে, সব কথা শুনবো না, বুঝলে যাবা, তাহলে ঠিক যাবে। আর তুমি মিয়া ভাই, শুনো, স্ত্রী তোমার সাথে যদি মানবিক থাকে, কিছু কয় তুমিও শুনবো না, তুমি কিছু কইছো এটাতে রাখবো, তুমিও সুন্দর করে তারে মানবিক ভাঙাইবা ভালোবাসা দিয়ে, বুঝো নাই? হ্যালো, না এই যে কথাই তবে কাছেই আসছি। ভালোবাসা, হ্যাঁ এই যে আসছি। দাও একটা সিএনজি দেখি, ডাক দি। মামা, মামা দেখো না, সেই সকালে সিএনজি লাটা না। ওরে বাবা, ওরা সকালবেলারই দুইজন না বাবা, ওদের পাল্লায় পড়লে আমার জীবন শেষ, আমি বাগে আমার দিন শেষ। আরে কি বাবা, চলে যাচ্ছে। ডাকো না রে বাবা, একটু জোরে ডাকো। এই মামা, এই হরি চলে গেল তো। দেখলা? বুঝতে পেরেছি, ও সকালবেলা আমাদেরকে ঝগড়া করতে দেখে এখন ভেবেছি যে আমরা এখনই ঝগড়া করবো, এই জন্য পালিয়েছি। আমিও তাই ভাবছিলাম, এত ঝগড়া করো মানুষ তো ভেগে যাবেই। কিন্তু ঝগড়াই করো শুধু। ঝগড়া তুমি করো। আচ্ছা, তুমি শুধু ঝগড়াটাই দেখলা, কে যে তোমাকে এত ভালোবাসে সেটা তো দেখোনি। ভালোবাসি বলে তো সকাল থেকে এখন পর্যন্ত একা ছাড়িনি। আর আমি যে এত ভালোবেসে তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, তুমি সেটা তো দেখোনি। চলো আজ তোমায় ছাড়া কেমন করে থাকি, তুমি আমার জান বলে তো জান বলে ডাকি। তোমায় নিয়ে উড়ে যাব উড়ে, হব চড়াই পাখি। তুমি আমার জান বলে তো জান বলে ডাকি। তোমায় ছাড়া কেমন করে থাকি, তুমি আমার জান বলেই তো জান বলে ডাকি। দিনে রাতে